গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার চ্যানেল ডলিস ক্রেজিয়েস্ট ব্লগসে তোমাদেরকে আবার স্বাগত। আজ সকাল সকাল আমার বাবা নিয়ে চলে এসেছে ছেঁড়া পরোটা আর আলুর তরকারি, যেটা আমার খুব ভালো লাগে খেতে। তো সেই আলুর তরকারি দিয়ে ছেঁড়া পরোটা দিয়ে আমি খাচ্ছিলাম, আর মা আমাদের কুকুরগুলোকে অল্প অল্প করে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। আর সেগুলো দেখো ওরা কেমন ক্যাচ ধরে খাচ্ছিল। শুক্রবার, তাই পৌরসভার আন্ডারে যে চিকিৎসালয়গুলি থাকে মায়েদের দেখার জন্য, সেখানে আমার যাওয়ার কথা ছিল। তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কিন্তু তার আগে খাওয়া দাওয়ার সাথে সাথে এই যে ফুল দেখতে পাচ্ছ, এই ফুলের অনেকগুলো মালা তৈরি করব। এই সাদা ফুলগুলো মা প্রতিদিন গাছ থেকে এই পুরো এক প্লাস্টিক ভরে ভরে নিয়ে আসে। এত ফুল কি হবে, তাই জন্য মালা তৈরি হয়। আমার এদিকে গরম লাগছিল, তাই জন্য আমি ওই যে সোলার ফ্যান ছিল, সেই সোলার ফ্যানটা চালিয়েছিলাম। বাবা আবার দেখি হঠাৎ করে মাশরুম নিয়ে এসছে। তো মাশরুমগুলোকে আমি ছাড়িয়ে কেটে কুটে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি করে করব বলে। তো এই যে দেখতে পাচ্ছ, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিছুটা মিক্সারে দেবো, আর কিছুটা থাকবে ভাজার জন্য। আলুগুলোকে আগেই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে সেগুলোকে ভাজবো, আর তারপরে মাশরুমগুলোকে করব। এরই মাঝখানে যেহেতু টাইম পেরিয়ে যাচ্ছিল ডাক্তারখানায় যাওয়ার, সেই জন্য তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছিলাম ডাক্তারের ওখানে যাব বলে। আমি একটু লেট করে যাওয়াতে দেখলাম সেখানে ভিড় অনেকটাই কম আছে, তো তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়ে আসলাম। আমার আজকের টেস্ট ছিল ব্লাড সুগার আর ইউরিন টেস্ট। সেই দুটো টেস্টের রেজাল্ট দেবে সেই শনিবার দিন। সেদিনকে কি কি হতে হবে সেগুলো তোমাদেরকে অবশ্যই করে জানাবো। আর সত্যি কথা বলতে কি, পৌরসভার আন্ডারে যে চিকিৎসালয়গুলো তো আছে, সেগুলোতে একটু মায়েদের চেক আপ করানো ভালো বলে আমি মনে করি। আমার নিজস্ব পার্সোনাল ডাক্তার আছেন, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে একটু করে দেখাই। আর সত্যি করে বলছি, ওখানে দেখানো সত্যি মায়েদের পক্ষে ভালো। যাই হোক, এবার ফিরে আসি রান্নার কথায়। মাশরুম তৈরি করা এমন কিছু ব্যাপার নয়, তবে হ্যাঁ, দুর্গাপুজোর সময় এই যে ঠান্ডা বৃষ্টি, এই ওয়েদারে যে মাশরুমগুলো প্রকৃতির থেকে ওঠে, সেগুলো মানে মাটির থেকে ওঠে, সেগুলোর টেস্ট যতটা সুন্দর হয়, এমনি বাড়িতে তৈরি করা মাশরুম বা আলাদাভাবে তৈরি করা মাশরুমের স্বাদ অতটা থাকে না। তবুও কিছুটা হলেও সেটার থেকে পুষ্টি পাওয়া যায়। আমি কড়াইতে প্রথমে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এতে পেঁয়াজ, আদা, রসুনের সামান্য একটু পেস্ট দেবো। যেহেতু মাশরুমটা কম ছিল, সেহেতু মাশরুমের জন্য এইটুকুনি মশলাই যথেষ্ট। এরপরে আমি লবণ আর স্বাদ মতো হলুদ, লবণ সব মিশিয়ে দিয়ে সেটাকে ভালো করে কষাবো, এবং তার সঙ্গে টমেটো দিয়েও কষাবো। মায়েদের সমস্ত পুষ্টির জন্য যা যা দরকার হয়, মোটামুটি আমি সেই সমস্ত জিনিস আমার প্রেগনেন্সিতে খেয়েছি। মাশরুমও তার মধ্যে একটি অন্যতম পুষ্টিকর জিনিস, তাই জন্য এই নিয়ে আমার 4 থেকে 5 বার মাশরুম খাওয়া পড়লো। মাশরুমে থাকে হাই প্রোটিন, যেটা একটা মায়ের পক্ষে যথেষ্ট। যাই হোক, এরপরে আমি ভালো করে কষিয়ে নিয়ে মাশরুমগুলোকে আস্তে আস্তে এইভাবে দিয়ে দিলাম। আগের থাকতেই মাশরুমগুলোকে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো, কষতে কষতে যখন সেটা ভালো করে পাকে আসবে, তখন তার ভিতরে আমি জল ঢেলে দেবো। এই দেখো, একটু হলুদ কম পড়েছিল বলে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার ঢেকে রেখে দিয়েছিলাম। মাশরুম থেকে এমনিতেই জল ছেড়েছিল, আমার আদার্স কোনো জল দিতে হয়নি। এই যে জলটা দেখছো, সেটা মাশরুম থেকে বেরোনো। এখনো পর্যন্ত এটা কষা হয়ে ওঠেনি। যতক্ষণ না পর্যন্ত কষা কষা হবে, ততক্ষণ আমি এটা ঢেকে রেখে কষাতে থাকবো। এই দেখো, কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে এর ভিতরে আমি একটুখানি জল দিয়ে এটাকে একটু ঝোল করব, কারণ ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। মাশরুমটা আগাগোড়াই আমাদের বাড়িতে হয়, কারণ মাশরুম আমার বাবা খেতে খুব পছন্দ করে। আর শুধু তাই নয়, আমার মা অবধি আর আমরা ফ্যামিলির সবাই মাশরুম খেতে খুব পছন্দ করি। তবে সিজনাল যেই মাশরুমগুলো থাকে, সেগুলোর টেস্ট সত্যি বেটার লাগে, কিন্তু এটার টেস্ট মোটামুটি, তবুও খেতে ভালো লাগে। খাওয়া দাওয়া করে শুয়ে নেওয়ার পর সন্ধেবেলায় ঠাকুরঘর আমি বন্ধ করতে গিয়েছিলাম। কত সুন্দর লাগছে ঠাকুরঘরটাকে, দেখো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, এই যে রাত্রিবেলায় একটুখানি রুটি সর খেয়েছিলাম। এখন রাখি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।